টি-20 বিশ্বকাপ ক্রিকেট এবং আইপিএল নিয়ে বাংলাদেশে অবশেষে চরম একটা সংকট তৈরি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ কি বিশ্বকাপ বয়কট করবে নাকি খেলবে, এটা নিয়ে কিন্তু ক্রিকেট প্রেমীদের ভিতরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের একটা ভবিষ্যৎও কিন্তু নির্ধারিত হবে একটি সিদ্ধান্তে। বাংলাদেশ কোন সিদ্ধান্ত নেবে? তারা কি শেষ পর্যন্ত আইপিএল ইস্যুটাকে যেভাবে ব্যবহার করার মাধ্যমে ভারত বাংলাদেশকে অপমানিত করেছে, মুস্তাফিজকে দেশ থেকে বের করে দিয়েছে, এমনকি মুস্তাফিজকে কেকেআরে যদি নেওয়া হয় তাহলে কেকেআরের কোনো খেলা খেলতে দেওয়া হবে না বা কেকেআরের কোনো খেলা হতে দেওয়া হবে না বলে উগ্রপন্থী হিন্দুত্ববাদী যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা যেভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে, মুস্তাফিজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই জায়গা থেকে শেষ পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে ভারত থেকে বের করে দিতে বাধ্য হয়েছে। এখন নতুন করে আবার বিতর্ক তৈরি হয়েছে যে মুস্তাফিজকে বের করে দেওয়ার পরে বাংলাদেশ কি তাহলে তাদের গোটা টিম নিয়ে ভারতে খেলতে যাবে? কারণ এখানে কি তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে না? যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না ভারত, সেখানে গোটা টিম, তাদের সাথে জার্নালিস্ট থাকবে, তাদের সাথে ক্রিকেট লাভার্স থাকবে, আরও অন্যান্য ক্রিকেট প্রেমীরা থাকবে, তাদেরকে তাহলে কিভাবে নিরাপত্তা দিবে ভারত? এই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশ এখন একটা শক্ত অবস্থানে চলে এসেছে এবং বাংলাদেশের ক্রিকেটে একটা চরম সংকট তৈরি হয়েছে। তবে একটি বিষয় এখানে ক্লিয়ার হয়ে গেছে, ভারত কিন্তু কখনো ভাবেনি যে বাংলাদেশ এতটা কঠোর হতে পারে, এতটা শক্ত অবস্থানে যেতে পারে। ভারত হয়তো ভেবেছিল জাস্ট একজন খেলোয়াড়ের বিষয়, তো মুস্তাফিজুর রহমানটাকে আমরা আইপিএল খেলতে দেব না এবং মুস্তাফিজুর রহমানকে আমরা আইপিএল থেকে যদি বাদ দিয়ে দিই বা বহিষ্কার করি তাহলে হয়তো বাংলাদেশ এমন কোনো শক্ত রিয়্যাক্ট করবে না। কিন্তু তারা এটা ভাবেনি যে বাংলাদেশ এই মুহূর্তে কতটা ঐক্যবদ্ধ এবং কতটা একটা ইউনিটি নেশন। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বা বিগত শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন যদি এই ঘটনা হতো তাহলে হয়তো নতজানু সরকার, আওয়ামী লীগ সরকার, তারা ভারতের বিরুদ্ধে হয়তো টু শব্দটিও করতো না। তারা কিন্তু ঠিকই বলতো, হ্যাঁ আমাদের দাদা বাবুরা যে ডিসিশন নিয়েছে সেটাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে তারা একটা কোনো পদক্ষেপ বা একটা কোনো কথাও বা বিবৃতিও প্রদান করতো না। কিন্তু এই নতুন বাংলাদেশে এখন বাংলাদেশের জনগণ 18 কোটি, এই 18 কোটি জনগণ তারা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসেছে। তারা কিন্তু এখন শুধু ভারত বিরোধী নয়, তারা শুধু এখন পাকিস্তান বিরোধী নয়, তারা এখন কিন্তু চীন বিরোধী নয়, তারা এখন দেশপ্রেমিক। তারা কোনো দেশের বিরোধী নয়, কিন্তু অন্যায্য কোনো কিছু পেলে বা ন্যায্যতার বাইরে যে যদি কোনো দেশ বাংলাদেশকে কোনোভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, বাংলাদেশের ডিগনিটিকে যদি ভুল লুণ্ঠিত করার চেষ্টা করে, তাহলে সেখানে গোটা জাতি কিন্তু এখন ঐক্যবদ্ধভাবে সেই দেশের বিরুদ্ধে কথা বলতে জানে, বিবৃতি দিতে জানে, পদক্ষেপ নিতে জানে। হোক সেটা ভারত, হোক সেটা পাকিস্তান, হোক সেটা চীন, বিশ্বের যে কোনো পরাক্রমশালী রাষ্ট্র হোক না কেন, বাংলাদেশের সম্মানের জায়গাটা যদি নষ্ট করতে চায় তাহলে বাংলাদেশ এখন ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবে। আমরা যেমন দেখেছি মুস্তাফিজকে বের করে দেওয়ার পরপরই বাংলাদেশ শুধু ফুঁসেই ওঠেনি, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণের মানুষ, তারা কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছে, সিসি করছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিসিবি সভাপতি, এমনকি জার্নালিস্ট, সাধারণ নাগরিক, ক্রিকেট প্রেমী, ক্রিকেট লাভার্স, সকলেই এই মুহূর্তে ফুঁসে উঠেছে এবং সকলের মুখে একটাই কথা যে ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। কেন যাব না? কারণ আমাদের একজন খেলোয়াড় মুস্তাফিজকে যেহেতু নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে, তাই আমাদের গোটা টিম, যেখানে 100 থেকে 200 মানুষের একটা বহর যাবে, এই গোটা বহরটাকে তারা কিভাবে নিরাপত্তা দেবে? ভারতে যেভাবে মৌলবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে, যেভাবে উগ্রপন্থী হিন্দুত্ববাদ অর্গানাইজেশনগুলো তারা শক্তি প্রদর্শন করছে, তাহলে সেখানে আমরা কিভাবে যেয়ে আমরা নিরাপত্তা পাবো? যার কারণে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ক্রিকেট ক্ষেত্রে একটা চরম সংকটে পড়েছে যে তাহলে বাংলাদেশ যদি তারা বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে? এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের জন্য একটা চরম সংকট তৈরি হয়েছে এই ভবিষ্যৎটা নিয়ে। বাংলাদেশ যদি বিশ্বকাপে না যায় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে? আইসিসি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে না, এটা আইসিসি জানিয়ে দিয়েছে। আইসিসি উল্লেখ করেছে যে বাংলাদেশকে ক্রিকেট খেলতে হলে অবশ্যই ভারতে যেতে হবে এবং ভারতে তাদের যে গ্রুপ পর্বের 4টি ম্যাচ রয়েছে, 4টি ম্যাচে তাদের ভারতে খেলতে হবে। এটা আইসিসি স্পষ্টভাবে গতকাল তারা জানিয়ে দিয়েছে বিসিবিকে। এখন বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের একটি সিদ্ধান্ত কিন্তু চরম একটা মুহূর্ত বা বাংলাদেশের জন্য একটা ভবিষ্যতের দিক নির্দেশ করবে।
বাংলাদেশ যদি সত্যি সত্যি ভারতে খেলতে না যায়, তারা যদি সত্যি সত্যি ভারতকে বয়কট করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 3টি চরম বিপদে পড়বে। 1 নম্বর যে বিপদে বাংলাদেশ পড়বে সেটা হচ্ছে আগামী বিশ্বকাপ বয়কট করার কারণে বাংলাদেশ কিন্তু তাদের অন্য যে দলগুলোর সাথে খেলা ছিল তাদের সাথে তারা পয়েন্ট হারাবে, অর্থাৎ বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ থেকে বাদ হয়ে যাবে এক কথায়। দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ কিন্তু আইসিসির কাছে তারা একটা গ্রহণযোগ্যতা হারাবে। যদি এই বিশ্বকাপ তারা না খেলে তাহলে চরমভাবে তারা কিন্তু আইসিসির কাছে গ্রহণযোগ্যতা হারাতে যাচ্ছে। এবং তৃতীয় পর্যায়ে ভারতকে তারা প্রকাশ্যে শত্রু বানিয়ে ফেলবে। তাহলে বাংলাদেশ কি এই কাজটা করবে? ভারত কিন্তু কখনো ভাবেনি যে বাংলাদেশ হয়তো এত কঠোর অবস্থানে যাবে। তাহলে ভারত কি শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে বাংলাদেশের জন্য কিন্তু আলাদা, যেমন আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যখন আসে তাদেরকে বিশেষ স্পেশাল কিন্তু সিকিউরিটি প্রদান করা হয়, তাহলে বাংলাদেশ টিমকে কি এমন স্পেশাল সিকিউরিটি প্রদান করা হবে? এই প্রস্তাব কি ভারত দিবে? যদি ভারত এই প্রস্তাব দেয় তাহলে বাংলাদেশ কি শেষ পর্যন্ত নমনীয় হবে? বিষয়টা হচ্ছে এটার উত্তর জানতে হলে আমাদের এখনও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা হয়তো আজকের ভিতরে এটার উত্তর জানতে পারবো। তবে এখন পর্যন্ত যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে একটা চরম সংকট তৈরি হয়েছে, এটা যেমন নিশ্চিত হয়ে গেল, এবং বাংলাদেশ তাদের এই ডিগনিটির জায়গা থেকে বের হবে না, ভারতের কাছে তারা মাথা নত করবে না, এটাও কিন্তু নিশ্চিত হয়ে গেছে। কেননা মোস্তাফিজ শুধুমাত্র একজন খেলোয়াড় হতে পারে, সে এই মুহূর্তে বাংলাদেশের একজন উদীয়মান সুপারস্টার। তাকে অপমান করা মানে গোটা বাংলাদেশ জাতিকে অপমান করা হয়েছে। যদিও আইসিসি গতকাল কিন্তু চিঠি প্রেরণ করার মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে তাদের ভারতেই খেলতে হবে এবং এই ক্ষেত্রে অন্য কোনো বিকল্প পথ বাংলাদেশের জন্য নেই। কিন্তু বাংলাদেশ একটা জায়গায় আবার দাবি করছে যে যদি পাকিস্তান হাইব্রিড মডেলে তারা শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলো খেলতে পারে, বাংলাদেশ কেন পারবে না? এই ন্যাক্কারজনক পলিটিক্যাল যে ইস্যুটা, এটা তো ক্রিকেটের ভিতরে, খেলার ভিতরে প্রবেশ করেছে ভারত। এই ধিকৃত রাষ্ট্রটি তারাই সর্বপ্রথম এশিয়া কাপে সর্বপ্রথম এই পলিটিক্যাল ইস্যুটাকে প্রবেশ করেছিল। তারা প্রবেশ করার মাধ্যমে তারা পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে যাবে না বলে উল্লেখ করেছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয়েছিল, আইসিসি বাধ্য হয়েছিল ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত করার বা দুবাইতে আয়োজন করার। তাহলে বাংলাদেশের ম্যাচগুলো কেন শ্রীলঙ্কায় আয়োজন করা যাবে না? যদি ভারতের ম্যাচগুলো দুবাইতে আয়োজন করা যায় পাকিস্তানের পরিবর্তে, পাকিস্তানের ভেন্যু বাদ দিয়ে, তাহলে অবশ্যই বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেন্যু বাদ দিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা যাবে যদি আইসিসি মনে করে। কিন্তু আইসিসি এখন এটা মনে করবে কিনা, আইসিসি এটা চাইবে কিনা, এই জায়গাটাই কিন্তু এখন সংকট তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। প্রথম অবস্থায় আইসিসি কিন্তু বাংলাদেশ থেকে যে দাবিটা করা হয়েছে সেটাকে তারা গুরুত্ব দেয়নি। এক কথায় বাংলাদেশের গুরুত্ব তো দেয়নি, বাংলাদেশের যে দাবিটা সেটা তারা নেগলেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের উপর একটা প্রেশার ক্রিয়েট করছে আইসিসি যে তোমাদের যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ভারতে এসে খেলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই বা কোনো বিকল্প অপশন তোমাদের জন্য খোলা নেই। এখন কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে একটা যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ তুলতে পারে যে পাকিস্তানকে যেহেতু হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় প্রত্যেকটা ম্যাচ হবে, এমনকি ফাইনালে যদি পাকিস্তান উত্তীর্ণ হয় তাহলে সেই ম্যাচটাও শ্রীলঙ্কাতে হবে, তাহলে বাংলাদেশকেও অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে হবে। আর এটা যদি হয় তাহলে ভারতের উপরে একটা চরম প্রতিশোধ নেওয়া হবে বাংলাদেশের। ঠিক তেমনইভাবে বাংলাদেশের জন্য এটা কিন্তু চরম একটা লাভ হবে। তাই বাংলাদেশকে রাগিয়ে, বাংলাদেশকে খেপিয়ে বরং ভারতেরই ক্ষতি হয়েছে। ভারত মনে করেছিল বাংলাদেশ ক্রিকেটে সংকট তৈরি হবে, কিন্তু না, বাংলাদেশ এই জায়গা থেকে বের হতে পারবে এবং উল্টো ভারতের উপরে প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে এখন বর্তমান বাংলাদেশ দেখিয়ে দিল যে তাদের বিরুদ্ধে গেলে বা তাদের কোনো খেলোয়াড়কে যদি অপমান করা হয়, বয়কট করা হয়, তাহলে সেক্ষেত্রে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে কি করতে পারে বা সেই দেশের বিরুদ্ধে কতটা শক্ত পদক্ষেপ নিতে পারে। প্রিয় দর্শক, সকলে অপেক্ষা করুন আইসিসি শেষ পর্যন্ত কি ডিসিশন নেয় সেটা জানার সাথে সাথে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি। আল্লাহ হাফেজ।